এসআইআর এর ভাইরাল অডিও কিনা সিপিএম বিজেপি বানিয়েছে দাবি করছে তৃণমূলের নেতা। সেই অডিও নিয়ে কীভাবে চাটন দিল এবিপি আনন্দের সুমন, একটু শুনে নিন। আপনি বলুন তো, অডিও ক্যাসেট আপনি ভয়েস ভেরিফিকেশন ছাড়া আপনি কেবলমাত্র একটা অডিও ক্যাসেট সিপিএম দিল আর বিজেপি দিল আপনি দেখাচ্ছেন এবং দোষারোপ করছে ওরা পলিটিক্যাল পার্টি যেহেতু বিরোধী বারবার নির্বাচনে হেরে যায় বা পরাজিত হয় তার জন্য একটা ক্যাসেট তৈরি করে বাজারে ছেড়ে দিই। বৈশ্বনাথদা অসাধারণ বলেছেন, সময় নিয়ে ভাববেন না, আমি বাড়তি সময় দেব। তাহলে নির্বাচনের আগে কুণাল ঘোষ যে অডিও টেপটা শুনিয়েছিলেন যে শিশির বাজরিয়া আরেকজনের কথাবার্তা, সেটা আমাদের চালানো উচিত হয়নি বলছেন? না আপনি তো না, এক সেকেন্ড প্লিজ, হ্যাঁ ওই অডিও টেপ চালানো উচিত হয়নি বলছেন? আমি একটা কথা বললাম যেটুকু আমার পরিধিতে আমার আপনি দলকে জানাবেন না যে দল বছরের পর বছর তৃণমূল কংগ্রেস এরকম একটা বেআইনি কাজ করছে আপনার হিসাবে? প্রথমত আপনি আমাকে 3 মিনিট দেবেন, আমি আপনাকে 5 মিনিট দেব, চিন্তা করবেন না। কিন্তু আপনি কি দলকে জানিয়েছেন যে দিনের পর দিন যে তৃণমূল কংগ্রেস অডিওগুলো রিলিজ করে সেগুলো বেআইনি এবং অ্যাডমিসেবল নয়? আপনি যে ক্যাসেটটা এই মুহূর্তে দেখিয়েছেন যে দুটো বিরোধী তৃণমূলের বলে ওগুলো দেখানো কোনো অন্যায় নেই। না আমি বলছি যে আপনি বলুন, আপনি বাড়তি সময় নয় এটা আমি বলছি, যেহেতু ভয়েস টেস্ট হয়নি, যেহেতু এখনো কিছু দেখিয়েছিলেন একটা কথা আমি বলছি বৈশ্বনাথদা, সন্দেশখালী যখন ভিডিওটা বেরোলো ডার্বি ম্যাচের আগে একটা মারাত্মক অডিও সামনে এলো, সেইগুলো দাদা ভয়েস টেস্ট করে সামনে এনেছিল তৃণমূল কংগ্রেস? না আপনারা এখন আজকে আলোচনার বিষয়বস্তু থেকে বিষয় না, বিষয়টা প্রশ্ন তাহলে খুব তৃণমূল অডিও সামনে আনে কিনা।